একদিকে বিরল আর জটিল রোগ, অন্যদিকে চিকিৎসার বাড়তি খরচ, সব মিলিয়ে অসুস্থ মানুষের জন্য সময়টা কঠিন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নতুন স্বস্তির খবর দিয়েছে সামাজিক নিরাপত্তা প্রশাসন। দ্রুত প্রতিবন্ধী ভাতার তালিকায় যুক্ত হয়েছে আরও 14টি রোগ। এই তালিকায় থাকা রোগী এবং তাদের পরিবারের জন্য কী সুবিধা আসছে জানুন প্রতিবেদনে। গুরুতর ও বিরল রোগে আক্রান্ত মানুষের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা প্রশাসন। প্রতিবন্ধী ভাতার আবেদন দ্রুত অনুমোদনের বিশেষ তালিকায় এবার যুক্ত হয়েছে আরও 14টি রোগ। ফলে এসব রোগে আক্রান্ত যোগ্য ব্যক্তিদের দীর্ঘ অপেক্ষা ছাড়াই ভাতা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। 2008 সালে চালু হয় দ্রুত সহায়তা ভাতা কর্মসূচি। জীবন হুমকিপূর্ণ বা অত্যন্ত গুরুতর রোগে আক্রান্ত মানুষের আবেদন দ্রুত যাচাই করাই এর মূল লক্ষ্য। নতুন 14টি রোগ যুক্ত হওয়ায় তালিকায় থাকা রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 314টি। এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 12 লাখ মানুষ প্রতিবন্ধী ভাতার অনুমোদন পেয়েছেন। নতুন তালিকায় রয়েছে শিশু ও স্নায়ুতন্ত্রের বেশ কয়েকটি বিরল রোগ। এর মধ্যে আছে আইকার্ডি সিন্ড্রোম, ব্যারাইটসার ইন্টার সিন্ড্রোম, বোরিং অপিটাস সিন্ড্রোম, CASK সম্পর্কিত জিনগত রোগ এবং লাফোরা রোগ। রয়েছে শিশুদের মারাত্মক খিঁচুনির একটি বিরল রোগও। এছাড়া তালিকায় যুক্ত হয়েছে কয়েক ধরনের গুরুতর ক্যান্সার। এর মধ্যে রয়েছে হ্যাপাটোস্প্লেনিক T-সেল লিম্ফোমা, প্রাথমিক হৃদযন্ত্রের সার্কোমা, মস্তিষ্কের ভিতরের প্রাথমিক ম্যালিগনেন্ট মেলানোমা এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া ইউভিয়াল মেলানোমা। সামাজিক নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, প্রযুক্তির মাধ্যমে আবেদনপত্রে তালিকাভুক্ত রোগ শনাক্ত করা হয়। ফলে যোগ্য আবেদনকারীদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সাধারণ প্রতিবন্ধী ভাতার আবেদন অনুমোদনের 6 থেকে 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে। নতুন তালিকাভুক্ত রোগের ক্ষেত্রে সেই অপেক্ষা অনেকটাই কমতে পারে। কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে গুরুতর রোগে আক্রান্ত মানুষের কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে সাহায্য করবে।